आजादी कायर है। শেখ হাসিনার পতনের মতোই ছাত্র আন্দোলনের চাপে এবার পতনের ধারপ্রান্তে ভারতের মোদী সরকার। প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, শিক্ষার্থীদের আত্মহত্যা আর দিল্লির রাজপথের বিক্ষোভ, সব মিলিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। যে আন্দোলন শুরু হয়েছিল পরীক্ষার স্বচ্ছতার দাবিতে, সেটি এখন রূপ নিচ্ছে সরকার বিরোধী এক বৃহৎ ছাত্র আন্দোলনে। এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ হাজার হাজার শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছিল, কিন্তু তাদের অগ্রযাত্রা থামাতে মাঠে নামে পুলিশ। টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি ভেজা দিল্লির যন্তর মন্তর মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনের আগুন আরও ছড়িয়ে পড়ে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে। অনশনের 21তম দিনে তাকে পুলিশি হস্তক্ষেপে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এরপর সিজিপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণরা সংসদ অভিযানের ঘোষণা দেয় এবং আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে আখ্যা দিতে শুরু করে। আন্দোলনকারীদের দাবি, গত মে মাসে প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রায় 22,80,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। পূর্ণ পরীক্ষা ও দীর্ঘ অনিশ্চয়তার মানসিক চাপে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, আর তাতেই শুরু হয় বিক্ষুব্ধ আন্দোলন। বিক্ষোভকারীদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। আন্দোলনের বিস্তার ঠেকাতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছে, মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী ও সাজোয়াজান। এদিকে আন্দোলনকারীরা ঘোষণা করেন, আমাদের এমন সরকার দরকার যারা তরুণদের ভবিষ্যৎ নিয়ে ভাববে, ভবিষ্যৎ আমাদের রাজনীতিবিদদের নয়। এদিকে শিক্ষার্থীদের প্রতি কঠোর আচরণের প্রতিবাদ জানাতে মাঠে নামা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকেও দস্তাদস্তি করে জোরপূর্বক আটক করে নিয়ে গেছে পুলিশ। সব মিলিয়ে প্রায় 22 লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং একের পর এক বিতর্ক এখন ভারতের ক্ষমতার কেন্দ্রকে নড়বড়ে করে তুলেছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবিগুলো সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এখন সবার মনে একটাই প্রশ্ন, লাখ লাখ শিক্ষার্থীর এই আন্দোলন কি সত্যি মোদী সরকারকে নীতিগত পরিবর্তনে বাধ্য করবে, নাকি সোনাম ওয়াংচুর অনশন আর দিল্লির রাজপথের এই বিক্ষোভ ভারতের রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে? সেই উত্তর খুঁজতে এখন নয়াদিল্লিতেই নজর গোটা বিশ্বের।